সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবার দুর্গাপূজায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়, এবারও তাই। কিন্তু কয়েকদিন আগেই মৎস্য উপদেষ্টা বলছিলেন যে ইলিশ এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। তো সেই অবস্থার পরও 1200 টন ইলিশ পাঠাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে $12.5 মার্কিন ডলার, অর্থাৎ $12.5। $12.5 যদি হয় তাহলে সব মিলায় আপনার মনে করেন 1800 থেকে 2000 টাকা। দেশের এতে বাজারে বলা হচ্ছে যে 3-3.5 টাকা কেজি। তাহলে আমরা কম দামে পাঠাচ্ছি, রপ্তানি করছি। এটা আসলে বাণিজ্য না, এটা হচ্ছে বন্ধুত্ব। তো সেই কারণে দেখলাম যে সাংবাদিক জয় মামুন সে একটা স্ট্যাটাস দিয়েছে, চমৎকার, আমারও পছন্দের। দিল্লি না ঢাকা, শুধু আওয়াজ ফাঁকা। অর্থাৎ আমরা যতই দিল্লির বিরুদ্ধে কথা বলি না কেন, বস্তুত আসলে পররাষ্ট্রনীতির মানে মোটা দাগে তেমন পরিবর্তন হয়নি। এই যে যদি আমরা দুর্গাপূজা উপলক্ষে যদি ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিতাম, বলতাম যে ভাই আমাদের তো ইলিশ নাই, তাহলে বোঝা যেত যে একটা পরিবর্তন। এটা কিন্তু গতবার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু পরে সরকার চিন্তা করছে না, এই ইলিশ দিয়ে এটা একটা বাংলাদেশ যে একটা তার মহত্বের দিক দিয়ে, উদারতার দিক থেকে এটা একটা অবমূল্যায়ন হবে। সুতরাং সিদ্ধান্ত নিয়েছে যে সে রপ্তানি করবে। তো এইবারও তাই করছে। তো এটাকেই হয়তো খোঁচা দিচ্ছে। এবং চাঁদপুরের একটা ছবি, ইলিশ মাছের ছবি দিয়ে তার সামনে দাঁড়িয়ে মামুনের তোলা ছবি, বলা হচ্ছে ছবিটি গত বছর চাঁদপুরে তোলা, মনে হচ্ছে এই ভাস্কর্য দেখেই ইলিশ খাওয়ার স্বপ্ন পূরণ করতে হবে। তো এটা আসলে কিছু করার নাই, এটা নিয়ে খোঁজাখুঁজি করা যাবে। আর সরকারের অবস্থানটা আমি মনে করি সঠিক। এই ইলিশ রপ্তানিটা আমরা যদি একটু কমও খাই, তারপরে এটা একটা ছোট একটা বন্ধুত্ব, এটা বড় কিছু না। আমাদের তো অনেক, ভারতের সবচেয়ে বড় কথাটা যে আমরা পানি পাচ্ছি না, আমাদের বড় জিনিসটাই আমরা আদায় করতে পারছি না। সুতরাং আমরা ক্ষুদ্র একটা জিনিস দিয়ে মানে আমাদের উদারতাটাকে, আমাদের মহত্বের দিকটা আমরা খাটো করব, ছোট করব, এটা ঠিক না। এই আওয়াজটা চলুক। এটা এমন 1200 টন ইলিশ তেমন কোনো ব্যাপারই না, এটা এক ধরনের বন্ধুত্ব, শুভেচ্ছা। এবং দিল্লির যে আচরণ, দিল্লির যে বিমা আসলে মনোবৃত্তি, তার বিপরীতে বাংলাদেশ যে তার মানে তেমনটা করে না, এই ইলিশ রপ্তানির মধ্য দিয়ে সেটাও একটা প্রমাণ করতে পারে বা একটা উদাহরণ হিসাবে থাকলো। এটা আমি মনে করি যে কূটনীতিক শিষ্টাচার, ভদ্রতা, এটাই বাংলাদেশের হয়তো বৈশিষ্ট্য। অন্তত এই দিক থেকে দিল্লি কখনো খোঁচা দিতে পারবে না। যেমন মাইলস্টোন যেই দুর্ঘটনা, যে যুদ্ধ বিমান পড়েছিল, তখন কিন্তু ভারতের ডাক্তার নার্সরা বাংলাদেশে এসেছিল। এটাও মনে রাখা দরকার। ন্যূনতম কূটনীতিক শিষ্টাচার, ভদ্রতা বজায় না রাখলে আপনি আধুনিক বিশ্বে চলতে পারবেন না একা একা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।